জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এই 10 দিন যখন পেয়ে যাইবে, এই 10 দিনের মধ্যে যেই ব্যক্তি 9টা রোজা রাখবে, অথবা এই জিলহজের চাঁদ উঠার আগে আগে তার দাড়ি মোছ সব কিছু কাটবে, কুরবানির নিয়ত করছে, এখন থেকে আর কাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ব্যক্তি কুরবানি করবে, যারা হজের মধ্যে চলে গেছে, এইখানে থাইকা আল্লাহ পাক তাকে ওই হজের সওয়াব মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠার আগেই চুল দাড়ি নখ এগুলা কি করব? এইটা ফেলবো। একবারে ঈদের নামাজ পড়া তারপরে এগুলা কি করব? কাটবো। কোনো ব্যক্তি যদি ওই হাজিদের সাথে সাদৃশ্য, হাজিরাও কিছু কাটতে পারবে না, আপনি এখান থেকেই তাদের একটা সাদৃশ্য অবলম্বন করলেন, আল্লাহ পাক আপনাকে কি করবে? ওই হজের এবং কুরবানির সওয়াব এখান থেকে আল্লাহ কা করবে, মিলাই দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ সূরা ফজরের কসম খায়া বলতেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওই 10 রাত্র এবং 10 দিনের শপথ করে বলতেছি, যারা এই জিলহজ মাসের 10 তারিখের আমলগুলি করবে, আমি আল্লাহর কাছে ওই দিন সবচাইতে জিলহজ মাসের 10 তারিখে যে বান্দা যখন কুরবানি করে, ওই দিনের সবচাইতে বেশি পছন্দনীয় ওই দিন কুরবানি ব্যতীত আমি আল্লাহর কাছে এত সবচাইতে বেশি উত্তম আমল আর কিছু হতে পারে না।